জনাব রফিকুল ইসলাম সাহেব প্রশ্ন করেছেন, হজরত আমার জিজ্ঞাসা হলো, হাজি সাহেবগঞ্জ জিলহজ মাসে বাইতুল্লাহ তাওয়াফ করেন, আরাফা, মুজদালিফা, মিনা ইত্যাদি বিভিন্ন স্থানে গিয়ে মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করেন, কিন্তু যারা হজে যান না তারা এই সকল আমল করতে পারেন না। তাদের জন্য এমন কিছু আমল সম্পর্কে বাতলিয়ে দেন যে আমলগুলো তারা করতে পারে এবং দুনিয়া ও আখেরাতে উপকৃত হতে পারে। অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। হজ মাস এটি হলো হজের মাস, হজ আদায়ের মাস এবং রহমত বরকত আমলের মাস। এই মাসে আমল করাটা অন্যান্য মাসে আমল করার চাইতে বেশি গুরুত্ব বহন করে। এ সম্পর্কে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। বুখারী শরীফের 969 নং হাদিস, বাবু ফদলিল আমালি ফি আইয়ামিত তাশরিক অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম দশকে আমল করা অন্যান্য মাসে আমল করার চাইতে বেশি প্রিয়তর মহান আল্লাহ পাকের কাছে। সাহাবায়ে কেরাম কথাটি শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে এত গুরুত্ব বহন করে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, জিহাদ ফি সাবিলিল্লাহ এত বেশি আল্লাহর কাছে প্রিয়তর নয়। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি জিহাদ ফি সাবিলিল্লাহ নেমে যায় এবং সেখানে শহীদ হয়ে যায় তার আমল ব্যতীত। এই হাদিস থেকে এই কথাই প্রমাণিত হয় যে জিলহজ মাসের প্রথম দশকে আমল করা, চাই সেটা যে কোনো আমলই হোক না কেন, অন্যান্য মাসের আমলের চাইতে একটু বেশি মর্যাদা এবং গুরুত্ব রাখে মহান আল্লাহর দরবারে। তাই এই মাসে বেশি বেশি আমল করা চাই। এখন প্রশ্ন হতে পারে, এই মাসে কি আমল করব? কয়েকটি আমল করা যেতে পারে। এই আমলগুলোর মধ্যে প্রথম যে আমল সেটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা। কেননা এই দিনগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী একটি হাদিস নকল করেছেন। আবু দাউদ শরীফের 2439 নং হাদিস, বাবুন ফি সাওমিল আশর অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জাতি ওয়া ইয়াউম আশুরা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালাত। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতেন এবং আশুরার রোজা রাখতেন। যেহেতু জিলহজ মাসের রোজাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো রাখতেন। যদি সম্ভব হয় আমরা অবশ্যই এই রোজাগুলো রাখব। যদি ধারাবাহিক 9টি রোজা রাখা আমাদের জন্য সম্ভব না হয় তাহলে কমপক্ষে আরাফাতের দিন যে রোজাটি রয়েছে সেটি রাখব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখার গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আরাফার দিন যেই ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি সেই ব্যক্তির 1 বছরের অতীত জীবনের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জিলহজ মাসের ধারাবাহিক 9টি রোজা না রাখতে পারলেও কমপক্ষে আমরা আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করব। 2 নম্বর যে আমলটি করব সেটি হলো রাতের বেলায় আমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল নামাজ ইত্যাদি পড়ব। কেননা জিলহজ মাসের প্রথম 9টি রাতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা ফাজরের 2 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালায়ালিন আশর, অর্থাৎ আমি কসম করছি 10টি রাতের সম্পর্কে। এই 10টি রাত কি সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, এই 10টি রাত অন্য কোনো রাত নয়, বরং সেটি হলো জিলহজ মাসের প্রথম 10টি রাত। অতএব জিলহজ মাসের প্রথম 10 রাতে ইবাদত বন্দেগী করা অবশ্যই গুরুত্ব রাখে। এজন্য আমরা
এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করবার চেষ্টা করব। 3 নম্বর যে আমলটি করব সেটি হলো এই দিনগুলো পাওয়ার সাথে সাথেই বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব, তাহলিল পাঠ করব, তাহমিদ পাঠ করব। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকিরগুলো আমরা বেশি বেশি করব। কেননা এই সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ নামক হাদিস গ্রন্থ 6154 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি বেশি যে জিকিরগুলো তোমরা করবা সেটা হলো আল্লাহ তাআলার বেশি বেশি তাহলিল করবা, তাকবীর পাঠ করবা এবং তাসবিহ পাঠ করবা। আর এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদা রাখে এবং বেশি প্রিয়তর হয়ে থাকে। আমরা এই দিনগুলো যখন পাবো অবশ্যই রোজা রাখার আমল, তাহাজ্জুদ গুজার হওয়ার আমল এবং তাসবিহ, তাহলিল, জিকির আজকারের আমলগুলো আমরা বেশি বেশি করব। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।